তুরস্কের আরে প্রদেশের এই শহরের নাম দৌবেয়াজিদ। ইরান ও আর্মেনিয়া সীমান্তবর্তী এই শহরটি গড়ে উঠেছে ৫,১৩৭ মিটার উচ্চতার মাউন্ট আরারাতের পাদদেশে। এটি তুরস্কের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও একটি সুপ্ত আগ্নেয়গিরি। এই পর্বতের কাছেই মহাপ্লাবনের সময় ব্যবহৃত নূহ আলাইহিস সালামের নৌকাটির ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে বলে বিশ্বাস প্রচলিত রয়েছে। আসলে সেই নৌকাটি দেখতেই আমি চলে এসেছি ইরান সংলগ্ন এই দৌবেয়াজিদ শহরে। এই শহরের দোকানপাট, অবকাঠামো, মানুষজনের চেহারা ও চলনবলনে ইরানি ছাপ স্পষ্ট। কোনো কিছু না বলে এখানে নিয়ে এসে কাউকে ছেড়ে দিলে নিশ্চিত তিনি ভাববেন যে ইরানেই চলে এসেছেন। কালারফুল ফলের পসরা, পথের ধারের অদ্ভুত চায়ের দোকান আর বয়োজ্যেষ্ঠদের জম্পেশ আড্ডা যেন ইরানেরই খণ্ডচিত্র। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বাইবেলেও নূহ আলাইহিস সালামের নৌকা বানানোর প্রেক্ষাপট ও মহাপ্লাবনের প্রায় একই ধরনের বর্ণনা পাওয়া যায়। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর অনেক বছর পর পৃথিবীর মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে হানাহানি ও অন্যান্য খারাপ কাজে লিপ্ত হয়েছিল। তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য সৃষ্টিকর্তা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কিন্তু তখনকার অধিকাংশ মানুষই নূহ আলাইহিস সালামের দেখানো পথে হাঁটেননি। এমন পরিস্থিতিতে সৃষ্টিকর্তা সিদ্ধান্ত নিলেন যে এক মহাপ্লাবন সৃষ্টি করে তিনি বিপথগামীদের ধ্বংস করে দেবেন। এরপর নূহ আলাইহিস সালামকে একটি বড় আকৃতির নৌকা বানাতে বলা হয়।